আজও দুইজন শিশু মারা গেল সিলেটে এবং দুজনের বয়সই 1 বছরের নিচে। আবার দেখলাম যে একই শয্যায় একের অধিক শিশুকে কিংবা রোগীকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে করে তো ঝুঁকি আরো বাড়ছে। এতদিন পার হলো তারপরও মৃত্যুর ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে চিকিৎসকরা কিছু বলছে কিনা, আর এই যে আইসোলেশনে রাখার বিষয়টি, হাম হলেই তো আইসোলেশনে রাখার কথা বলছে, সেটি আসলে কতখানি মানা হচ্ছে? বৃষ্টি পরিস্থিতি আসলে দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আপনি যেই কথাটি বলেছেন, অর্থাৎ একটি শয্যায় দুইজন রোগীকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটি বাধ্য হয়েই চিকিৎসকরা বা হাসপাতাল সংশ্লিষ্টরা দিতে হচ্ছে। কারণ এই যে শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সেটি প্রথম থেকেই হাম বা হামের উপসর্গ নিয়ে যারা আসছেন তাদের চিকিৎসা দিয়ে আসছে। কিন্তু এই হাসপাতালের বাইরে সিলেটের অন্যান্য যে সরকারি হাসপাতাল, বিশেষ করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু হামের জন্য আলাদা কোনো ওয়ার্ড তৈরি হয়নি। ফলে যত রোগী আসছেন প্রাথমিকভাবে তাদেরকে এখানে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। এবং এই হাসপাতালের শয্যা সংখ্যা 100, কিন্তু আজ সকালে এই হাসপাতালের রোগী ভর্তির সংখ্যা 120। ফলে বাধ্য হয়ে আসলে কাউকে এক বেডে 2জন বা 3জন রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে, কাউকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে করে আসলে ঝুঁকি সেটি বাড়লেও আসলে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এছাড়া আর কোনো বিকল্প নেই। ফলে উসমানী হাসপাতালে গতকালে একটি ওয়ার্ড খোলার কথা ছিল এই সপ্তাহে, কিন্তু সেটিও আসলে কোনো একটা কারণে সেখানে ওয়ার্ড নতুন করে খোলা হয়নি। ফলে এই যে হাসপাতালে আসা রোগীদের চাপ, সেটিকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে যারা চিকিৎসক নার্সরা আছেন তাদেরকে সামলাতে হচ্ছে। এবং তারা এই যে স্বল্প সামর্থ্য নিয়ে সামলাচ্ছেন, সেটা নিয়েও আসলে তীব্র প্রতিযোগিতা বা তীব্র আসলে ব্যস্ততা তাদের মধ্যে রয়েছে। যে হাসপাতালে যারা কর্মরত আছেন, তারপরেও তারা রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। আর রোগী মৃত্যুর যে বিষয়টি, সেটি হচ্ছে যে যেহেতু টিকাদান শুরু হয়েছে, আরও 1 মাস সময় গেলে চিকিৎসকরা মনে করছেন এই যে হামের প্রকোপ বা মৃত্যুর যে সংখ্যা, সেটি কমে আসতে পারে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ নাবিল।